নির্বাচনের আগে কঠিন চমক, তারেক রহমানের সহযোগিতায় এবার জেলখানা থেকে মুক্তি পেলেন এমপি মমতাজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর মাত্র দুদিন আগে রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, এই মাত্র পাওয়া সংবাদ, এই মমতাজ বেগম যে কারারুদ্ধ অবস্থায় ছিল, সে নাকি জনাব তারেক রহমানের সহযোগিতায় আবার বাইরে বেরিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এমনকি সে নাকি এই মমতাজ নাকি এই নির্বাচনের ভিতরে বিএনপির পক্ষে কাজ করবে, এমনটাই দাবি জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। সম্মানিত দর্শক শ্রোতা, এ নিয়ে বিভিন্ন প্রতিবেদন কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। চলুন এ বিষয়ে একটি ভিডিও ফুটেজ আমরা দেখে আসি এবং এর বিষয় ভিত্তিক কতটা সত্য এবং কতটুকু গ্রহণযোগ্যতা সে বিষয় ভিত্তিকের উপরে এই ভিডিওটি থাকবে। কারাবন্দী সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম আজ সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এই মুক্তির পেছনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সরাসরি সহযোগিতা ও হস্তক্ষেপের কথা জানা গেছে, যা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। সূত্র জানায়, গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা চলছিল যে জাতীয় নির্বাচনের আগে কিছু বড় বড় ব্যক্তিত্বের মুক্তি দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই প্রেক্ষাপটে মমতাজ বেগমের মুক্তির বিষয়টি সামনে আসে। মমতাজ বেগম 2025 সালের মে মাস থেকে কারাগারে ছিলেন। তাকে মিরপুরে হকার হত্যা মামলা, জুলাই আন্দোলন সংক্রান্ত অভিযোগ এবং দুর্নীতি ও অর্থ পাচারের একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের আবেদনে তার ঢাকা ও মানিকগঞ্জের বিপুল সম্পত্তি জব্দের আদেশও দেওয়া হয়েছে। কিন্তু আজ সকালে হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। আইনজীবীদের দাবি, এই জামিনে বিএনপির উচ্চপদস্থ নেতৃত্বের প্রভাব ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের রাজনৈতিক পরিপক্কতা ও জাতীয় ঐক্যের প্রচেষ্টার প্রতিফলন। তারেক রহমান দেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সূত্রমতে তিনি বিভিন্ন মাধ্যমে আলোচনা করে মমতাজের মুক্তির পথ সুগম করেছেন। এটাকে অনেকে নির্বাচনী কৌশল হিসেবে দেখছেন, যাতে আওয়ামী লীগের অংশগ্রহণ বাড়ে এবং নির্বাচনকে আরো প্রতিযোগিতামূলক করা যায়। একজন নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক বলেন, এই মুক্তি দিয়ে বিএনপি দেখাতে চাইছে যে তারা শুধু নিজেদের নেতাকর্মীদের জন্য নয়, সমাজের সব স্তরের মানুষের জন্য ন্যায় বিচার চায়। এতে নির্বাচনে অংশগ্রহণের হার বাড়বে এবং রাজনৈতিক সহিংসতা কমবে। মমতাজ বেগমের মুক্তির পর তার আইনজীবী মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, এটি একটি বড় বিজয়। মমতাজ আপা এখন সুস্থ আছেন এবং তিনি আবারও গানে ফিরে যাওয়ার কথা ভাবছেন। তিনি রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মমতাজ নিজে কারাগার থেকে বেরিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি গান গেয়ে মানুষের সেবা করতে চাই। এদিকে বিএনপির একজন মুখপাত্র বলেন, তারেক রহমানের নির্দেশে দলের নেতৃত্ব সবসময় মানবিকতার পক্ষে। মমতাজের মতো সাংস্কৃতিক ব্যক্তিত্বের মুক্তি দেশের জন্য ইতিবাচক। এতে নির্বাচনী পরিবেশ আরো উন্নত হবে। এই ঘটনা নির্বাচনের আগে অনেক প্রার্থীর মধ্যে আশার সঞ্চার করেছে। কেউ কেউ বলছেন এটি একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের শুরু। নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি, তবে রাজনৈতিক মহলে এই মুক্তিকে একটি কঠিন চমক হিসেবে দেখা হচ্ছে। জাতীয় নির্বাচনের প্রাক্কালে মমতাজ বেগমের মুক্তি দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব মোড় এনে দিয়েছে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সহযোগিতায় এই ঘটনা শুধু একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সাবেক এমপির মুক্তি নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসা থেকে উত্তরণের একটি সম্ভাব্য সংকেত। এতে বিএনপি নিজেকে আরো উদার ও জাতীয় ঐক্যের পক্ষে প্রমাণ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কিছুটা কমেছে। মমতাজের মুক্তি নির্বাচনী পরিবেশকে আরো প্রতিযোগিতামূলক ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে পারে। এটি প্রমাণ করে যে রাজনৈতিক দলগুলো যদি মানবিকতা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়, তাহলে অসম্ভব সম্ভব হয়ে ওঠে। আগামী দিনগুলোতে এই কঠিন চমকের প্রভাব কতদূর পড়বে তা নির্ভর করবে সব পক্ষের পরিপক্ক আচরণের ওপর। দেশবাসী এখন আশা করছে এই মুক্তি শুধু একটি ব্যক্তির নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধের পুনরুদ্ধারের প্রথম ধাপ হবে। জঙ্গল সলিমপুরের সমন্বিত অভিযান হবে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব এমনটাই জানিয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সবগুলো বাহিনী মিলে সমন্বিত অভিযান চালাবে। গতকাল সন্ধ্যায় সলিমপুরে অভিযান চলাকালে র্যাব সদস্যদের ওপর হামলা হয়। সেখানে র্যাবের এক কর্মকর্তা নিহত হন। আজ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সমন্বিত অভিযানের কথা জানান। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সভায় দেশে 4টি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন সহ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট 11টি প্রস্তাব অনুমোদিত হয়। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, এই ক্যাটাগরির যারা নিউজ তৈরি করছে, আসলে তারা কি স্বার্থে আর কিসের জন্য এমন নিউজ করছে, আসলে আমার বোধগম্য হয় না। সম্মানিত দর্শকতা, এই ভিডিওটা আসলেই মনে হয় তো ভিউ কামানোর জন্য। সম্মানিত দর্শকতা, এমন নিউজ কিন্তু আমরা একের পর এক কিন্তু পাচ্ছি এই মমতাজকে কেন্দ্র করে। এই মমতাজকে নাকি তারেক রহমান তাকে জেল থেকে মুক্ত করেছে এবং তার সুপারিশে মুক্ত হয়েছে, সে বিএনপিতে যোগ দিচ্ছে। আসলে এটা টোটালি ভিত্তিহীন একটা বিষয় ভিত্তিক। তো সম্মানিত দর্শকতা, এই বিষয়ে যদি আপনার মূল্যবান মতামত থাকে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।